আদালতের মামলার জন্য শিলচর কর্পোরেশন নির্বাচিত করতে পারবেন না বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারণ এই মামলায় জিপি শহরের সীমানা পরিবর্তন করে কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিরোধিতা করা হচ্ছে, কিন্তু জিপি জেডপিসির সীমানা বিরোধ থাকা সত্ত্বেও কিভাবে সীমাবদ্ধতা ঘটছে, দুটি বিপরীত অবস্থান কেন, এই প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেব অভিযোগ করেন, বিজেপি বরাবরের মতো আসামের উপনিবেশের মতো বরাক উপত্যকার সঙ্গে আচরণ করছে। নমস্কার, আমরা দেখতে পেয়েছি যে 17 সেপ্টেম্বরে পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া লিস্ট নোটিফাই করা হয়েছে এবং বিভিন্ন দলের মতামত চাওয়া হচ্ছে। আমার একটা প্রশ্ন রইল আসাম সরকারের কাছে। আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বরাকে এসে যে কর্পোরেশনের ইলেকশন করতে পারছেন না, কারণ কোর্টে একটা কেস পেন্ডিং আছে। কেসটা কি? যে তোপখানা এবং বেরেঙ্গার কিছু মানুষ বলছে ওরা কর্পোরেশন মানবে না, মানে শহর কোথায় শেষ হচ্ছে আর গ্রাম অঞ্চল কোথায় শুরু হচ্ছে সেটা নিয়ে কোর্ট কেস চলছে, যেটার জন্য কর্পোরেশনের ইলেকশন উনি করতে পারছেন না, এটা ওনার বাহানা। তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে বাউন্ডারির জন্য আপনি কর্পোরেশনের ইলেকশন করছেন না, তো আপনি পঞ্চায়েতের ডিলিমিটেশনটা কিভাবে করছেন যখন কোর্টে পেন্ডিং আছে? এটাও কাছাড়বাসীকে জানা উচিত যে কোর্টে যে কেসটা আছে সেটা লটকে রয়েছে, দেরি কেন হচ্ছে তা আসাম গভর্নমেন্ট করছে। হাইকোর্ট শুধু আসাম গভর্নমেন্টকে বলেছে জানাতে যে কর্পোরেশনের নোটিফিকেশনটা আসাম রাজ্যের গভর্নর সই করেছেন কিনা। যদি এই তথ্যটা শুধু কোর্টে জমা দিয়ে দেয়, এই কেসটা উঠে যায়। আমি মনে করি যে আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি কাছাড়ে কোনো রকমের গণতান্ত্রিক বডিকে চাইছে না। কেন চাইছে না আমরা ভালো করে বুঝি, কারণ মানুষের ভিতরে আবেগ রয়েছে, ডিলিমিটেশন নিয়ে রয়েছে, বরাকের ছেলেমেয়েদের চাকরি নিয়ে রয়েছে, আর বরাকের যে রাস্তাঘাটের অবস্থা করেছে বিজেপি এবং যে কমিউনিকেশন, যখন বর্ষার সময় আমাদের বরাকের 3টা ডিস্ট্রিক্ট যেভাবে স্তব্ধ হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, রেলওয়ে বন্ধ হয়ে যায়, সেটার জন্য ওরা ইলেকশন করতে চাইছে না। আমি মনে করি যে বরাকবাসীকে এটা নিয়ে চিন্তা করা উচিত, ওরা বারবার বরাককে বঞ্চিত করছে। নিউজ ডেস্ক, গণ আওয়াজ।